আজকে রান্না করব শাপলা। তো প্রথমেই আমার শাশুড়ি মা আমাকে শাপলাগুলো কেটে দিল। তারপর আমি অন্যদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, নারকেল, চিংড়ি, তেলাপিয়া মাছের মাথা সব কিছুকে ধুয়ে কেটে রেডি করলাম। তারপর আমি একটা কড়াইতে শাপলাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব কিছুক্ষণ। তো এই ফাঁকে আমি তেলাপিয়া মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব। তারপর যখন আমাদের শাপলাগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি সেগুলোকে ঢেলে নেব যেন পানিগুলো ছেড়ে যায়। তারপর সরষের তেলের ভিতরে মাছের মাথাগুলোকে ভেজে নিব। বেশি ভাজার দরকার নেই, সামান্য ভাজলেই হবে। তো ভাজা হয়ে যাওয়ার পর একটা পাতিলে সরিষার তেল, কাঁচামরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ পর নারকেল বাটা দেব। নারকেল বাটা দেওয়ার পর পানি দিব যেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়। তো কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর সেই মশলার ভিতরে আমি সিদ্ধ করা শাপলাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে সেগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো যখন সেগুলোর পানিটা কমে আসবে তখন আমি ঝোল দিয়ে দিব এবং ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, যখন দেখব আমার চাহিদা মতো ঝোলটা কমে এসেছে তখন আমি রান্নাটা নামিয়ে নেব। তারপর আমি একটা কড়াইয়ের ভিতরে কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে এগুলোকে বাগার দিয়ে দিব। তো আমার বাগার দেওয়ার কারণে দেখতে খুব সুন্দর এবং সুঘ্রাণও হয়েছে। ব্যাস, আমার শাপলা রান্নাটা কমপ্লিট।